আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ওই গণসংহতির যে দলের মুখপাত্র আছে জুনায়েদ সাকি সাহেব সমন্বয়ক, উনি আজকে খালেদা জিয়ার এক মিলাদ মাহফিল অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। বেগম খালেদা জিয়া সাহসের প্রতীক জুনায়েদ সাকি। গণসংহতি আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য অধ্যায়। তিনি শুধু একজন রাষ্ট্রনায়কই নন, বরং স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক সাহসের প্রতীক। বুধবার সোনারামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশপ্রেমিক, আত্মমর্যাদাশীল ও দৃঢ়চেতা এক নেত্রী। রাজনৈতিক প্রতিকূলতা, নির্যাতন ও অসুস্থতার মাঝেও তিনি দেশ ও জাতির কল্যাণের কথা চিন্তা করছেন। তার জীবন আমাদের শেখায় ন্যায়ের পথে দৃঢ় থাকা এবং গণতন্ত্রের জন্য ত্যাগ স্বীকার করা। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করেন। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার অবদানকে জাতির সামনে চিরভাস্বর করে রাখেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক AKM মুসা, উপজেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক সাধারণ সম্পাদক মম ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক HSZ শুকরি সেলিম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রোস্তম আলী সহ উপজেলা গণসংহতি আন্দোলন এবং উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।